হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। জানো তো, সেই দিন মেয়ের জন্মদিনের দিন আমি একটা চাটনি করেছিলাম আর সেটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কি জানো তো, আমাদের বাড়িতে বছরে একবারই কিন্তু চাটনি বানাই, কারণ আমি অতটা খেতে ভালোবাসি না, মেয়েটাও খায় না, তাই করাও হয় না। প্রত্যেক বছর বার্থডেতেই কিন্তু আমি চাটনিটা করে থাকি, কারণ এক একবার এক এক রকম চাটনি করি। আর এবছর কিন্তু নতুন জলপাই পেয়েছি, তাই জলপাই দিয়ে টমেটো দিয়ে খেজুর দিয়ে একটা চাটনি করব, তার মধ্যে কাজু কিশমিশ দিয়েছি। ব্যাস, এরকম একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, সেটা ফাটিয়ে দিয়েছি। তারপর দিয়েছি ফোড়নে গোটা 5 ফোড়ন, সেটা প্রয়োজন মতো দেবে আর পরিমাণ মতো দেবে। তারপর কিন্তু দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, কারণ তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে চাটনির কালারটা কিন্তু সুন্দর আসে। আর কি বলতো, যে টমেটোর জল থাকে সেটাও ছিটকোয় না গায়ে, তাই জন্য কিন্তু আমি একটু হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি গোটা যে টমেটো আর জলপাইগুলো কেটে রেখেছি। জলপাই কিন্তু গোটাও তোমরা দিতে পারো, আমার কাটাটাই বেশি ভালো লাগে তাই কেটে কেটে আমি কিন্তু দিয়েছি। তারপর এটাকে হাই ফ্লেমে একটুখানি কষে নেওয়ার পর দিয়ে দিয়েছি কিন্তু প্রয়োজন মতো আর পরিমাণ মতো নুন। আর নুনটা দেওয়ার পর কিন্তু আরও অনেকটা জল উঠবে, তাই জন্য এবার ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। আর তারপর কিন্তু কষতে কষতে দেখবে, যখন বুঝতে পারবে যে টমেটোর কাঁচা ফ্লেভারটা চলে গেছে, তারপরেই কিন্তু প্রয়োজন মতো দিয়ে দিতে হবে জল। আর সেই সময় কিন্তু নিজের কাজগুলো করে নিচ্ছিলাম অনেকগুলো, কারণ বার্থডের দিন অনেক রকম কাজ থাকে। আর যেহেতু তোমাদেরকে বলেছি মেয়ের বার্থডেতে পরীক্ষা ছিল, তাহলে আমার একটু চাপটাও বেশি ছিল, কারণ মেয়েকে স্কুল থেকে আনতে হবে আর সময় মতো সব কিছু করতে হবে। ওই একটা দিন না, আমার হাজার ব্যস্ততা থাকলেও কিন্তু আমার কাজ করতে অনেক ভালো লাগে। কেন বলো তো? কারণ মেয়েটার যে জন্মদিন, প্রত্যেকটা দিনই আমি ওর জন্মদিন মানাই, কারণ অতটাই ভালোবেসে আমি রাখি। মাঝে মাঝে একটু বকাও দিই, কারণ বকা না খেলে কি করে হবে বলো, কথা তো শুনবে না, বাচ্চা না, ছোট্ট। আমি এখনও আমার মায়ের কাছে বকা খাই, তো বকা খাওয়াটা এমন কোনো বড় বিষয় নয়। বাই দ্য ওয়ে, তারপরে কিন্তু এরকমভাবে কষে নেওয়ার পর প্রয়োজন মতো আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম, কারণ এটাকে ফুটতে দিতে হবে। আর তোমরা যে যেরকম গ্রেভি খাবে সে সেরকমভাবে গ্রেভি রাখতে পারো। তাই আমি একটু ওই ছোট গ্লাসের 1 গ্লাস প্রায় জল দিয়ে দিয়েছি, কারণ এতে রয়েছে জলপাই। জলপাই যেহেতু আমি কাঁচা দিয়েছি, তাই জন্য একটু জলটা বেশি দিতে হবে। তারপর কিন্তু চিনির পরিমাণটা তোমরা বুঝে দেবে, আমি সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুটা খেজুর, আর সেটাকেও চিড়ে চিড়ে আমি কিন্তু এই চাটনিটায় দিয়ে দেবো, কারণ চিড়ে চিড়ে সুন্দর করে এদের মতো সাইজ করে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর তারপর যেহেতু এই চাটনিটা আমার থেকে যাবে প্রায় 2-3 দিন, কারণ চাটনিটা খেতে যেহেতু আমি ভালোবাসি না, তার জন্য কিন্তু একটু গ্রেভিটা আমি রাখবো, কারণ ফ্রিজে রাখলেই টাইট হয়ে যাবে, ওই জন্য। আর তারপর কি বলো তো, এই যে ফোনটা এসছিল, সবাই কিন্তু আমার মেয়েকে উইশ করছিল যে ওর বার্থডে, ও নেই, সবাই কথা বলতে চেয়েছিল, তো আমি কথা বলছিলাম, গল্প করছিলাম। আর তার মধ্যে আমার একটা বান্ধবী, সেও ফোন করে দিয়েছিল, তাই একটু বেশিই গল্প করে ফেলছিলাম, কারণ ও যে আমার খুবই কাছের আর ওর সাথে আমি সব রকম কথা শেয়ার করি, কারণ ওই আমার সব কথা শোনে, এমনকি ওরটাও আমি শুনি। তাই আমাদের বন্ধুত্বটা চলে গেছে কিন্তু অনেক বছর। ও আসতে পারলো না, কারণ ও মেয়ের পরীক্ষা বলে ও আসলো না, যে পরীক্ষায় আসলে একটু ডিস্টার্ব হবে, তাই একটু গল্প করছিলাম। আর তারপর জানো তো, এই মেয়ের জন্য যে রান্নাগুলো করেছিলাম, মেয়ের খুব ভালো লেগেছিল আর খুব ভালোভাবেও কিন্তু খেয়েছিল সেই দিন। কারণ ও অতটাও খেতে ভালোবাসে না, জোর করতে হয় প্রচুর পরিমাণে, কিন্তু সেদিন ভালোবেসে খেয়েছিল। তারপর জানো, কিছুদিন পরেই কিন্তু আমার বার্থডে ছিল। সেই দিন আমার ওই ছোট্ট পাকা মেয়েটা কি করেছে জানো, যখন আমি মন্দিরে গিয়েছিলাম ঠিক সেই সময় বায়না করেছে, মাম্মা আমাকে রজনীগন্ধা ফুল কিনে দিতে হবে, তার কারণ আমি যে ভীষণ ভালোবাসি। আমার মেয়েও কিন্তু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিল, আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু তারপরেও যখন ও আমাকে ভালোবেসে এনে দিয়েছে, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তাই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এর থেকেই বোঝা যায় যে সবাইকে ভালোবাসাটা
থাকাটা উচিত। কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে তোমরা অসম্ভব ভালোবাসবে, কিন্তু বেইমানিটা সে করেই থাকবে, কারণ মানুষের যে নেচার। আর যাই হোক, এরকম কথা মাঝে মাঝে মনে পড়ে যায় কিছু মানুষের জন্য, কিন্তু আবার ভালোটাও মনে করি, কারণ খারাপের সাথেই তো ভালো থাকে, ভালোর সাথেই খারাপ থাকে। তো সব কিছু মিলিয়েই আমাদের জীবন চলতে হবে। কত কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলি বলো তো এই ভিডিওর মাধ্যমে, কারণ আমরা যারা একা বেশিরভাগ সময় থাকি তাদের নানান রকম কথা থাকে যেগুলো কারোর সাথে তারা শেয়ার করতে পারে না, আর কখনো সময় পেলে তারা একটু একটু বলেও ফেলে। তাই এখন বাই, ভালো থেকো।